আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই এই 2 দিন যাবত আমার কাছে অনেকগুলো মেসেজ পাঠাইছেন যে ভাই ইসলামী ব্যাংকের গ্রাহকদের পুলিশ পিটাইছে, তাদের উপরে জল কামান ছিটাইছে, তাদেরকে ছত্রভঙ্গ ঘুরে দিছে, তাদেরকে ফিটাইয়া ফুগা মুগা লাল ঘুরে দিছে। এইটা নিয়ে আপনি একটু কথা বলেন না কেন? আপনার কি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট নাই? হ্যাঁ আছে ভাই, ইসলামী ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, সে অ্যাকাউন্টে টাকা আসে এবং আমার ইউটিউব ফেসবুকের টাকা ওইখানেই আসে। তো ভাই আমার তো কথা বলতেই হবে, কেন এই গ্রাহকদের পুলিশ পিটাইলো এইটা নিয়ে তো আমাকে কথা বলতেই হবে। আর তাই আমি 2 দিন অপেক্ষা করতেছিলাম যে আসলে এই ইসলামী ব্যাংকের গ্রাহকরা এরা কি গ্রাহক নাকি কোন একটা চক্র, গুপ্ত চক্র, রাজাকার চক্র, মিথ্যাবাদী চক্র, যেটা এই ইসলামী ব্যাংকের দখল করতে চায়। এটার জন্য অপেক্ষা করতেছিলাম, কিন্তু আমি দেখলাম যে না, এটা তো গ্রাহক আন্দোলন নয়, এটা হচ্ছে গুপ্ত বাহিনী, জামাত শিবির, আল বদর, আল সামদের নাতিপতি, জামাতের রাজাকারদের আন্দোলন। আর রাজাকারদের পিটাইছে, এটা নিয়ে আমাকে কথা বলতেই হবে। এবার আপনারা অনেকে বলবেন ভাই আপনি বুঝলেন কিভাবে যে এটা গ্রাহকদের আন্দোলন নয়, রাজাকারের আন্দোলন? তাহলে এই কাকুর কথাটা শুনেন। আসলে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই অন্যায়ের প্রতিবাদের জন্যই আজকে এখানে প্রতিবাদ প্রতিবাদ ব্যবস্থা করা হয়েছে। কি বুঝলেন? আন্দোলনে কেডা গিয়েছিল? গুপ্ত বাহিনী গিয়েছিল গ্রাহক সেজে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরো একটা দেখেন, আরো একটা দেখেন, দেখেন এতে কি কয়। ইসলামী ব্যাংকটি যতদিন বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলদের হাতে ছিল ততক্ষণ ভালো ছিল। ও মা গো, এটাও দেখি গুপ্ত বাহিনী, রাজাকারের বংশধর। আরো দেখেন, আরো দেখেন, দাঁড়ান দাঁড়ান, যাইয়েন না ভাই সাহেবরা। নিজের টাকা ইসলামী ব্যাংকে রাখিছেন, সেই টাকা গুপ্ত বাহিনী দখলে নিবে আর আপনি আন্দোলনের লাইনে তাদেরকে সহযোগিতা করবেন। সহযোগিতা করার আগে আমার এই ভিডিওটা কমপ্লিট দেখে যান, দেখেন এতে কি কয়। रुको जरा सबर करो। হ্যাঁ, এইটা হচ্ছে গুপ্ত সব, এটা হচ্ছে গুপ্ত বাহিনী। আরে আমাদের টাকার কি হবে ভাই সাহেবেরা? আমরা ইসলামী ব্যাংকে টাকা রাখছি, এই গুপ্তচরের হাতে তুলে দেওয়ার লাগিয়া। দাঁড়ান ভাই সাহেব, দাঁড়ান, যাইয়েন না, দেখে যান আন্দোলন কিটা করছিল, শুনেন দেখেন এতে কি কয়। হেতে হেতে ব্যাংকে কত ডি আছে, হাতে নিজেও বুঝতে না, এত বলে গ্রাহক। দেখেন দেখেন কি কয়। এখানে আমার আছে কয়েক লাখ টাকা আছে আমার ইসলামী ব্যাংকে। সংখ্যা জানেন না আপনি? আপনার টাকা আপনি সংখ্যা জানেন না? প্রায় 7-8 লাখের মতন আছে এখানে। কি অদ্ভুত এক আন্দোলন ভাই সাহেবেরা। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এদের মন মতো হয়নি, গুপ্ত বাহিনী হয়নি, রাজাকারের দূষর হয়নি, এই জন্য জামাত রাজাকার আলবদর মিলা একটা আন্দোলন তৈরি করেছে দেশের মানুষকে বোকা বানাইতে। ওই 24-এ যেমন বোকা বানাইছিল, সেম ভাবে বোকা বানাইয়া মানুষের রাস্তায় নামাইয়া এই ইসলামী ব্যাংক তাদের দখলে নিয়া দেশের মানুষের গুয়াম মাইরা নিজেরা মাস্তানি করত, এই প্ল্যান করছিল। আরে ভাই এগুলা তো সব ঠিক আছে, এসে জঘন্য এক বাঞ্ছুত আছে রাজাকারের গুপ্ত বাহিনী। এর কথা শুনলে আপনার মাথায় চক্কর মারতে থাকবো ভাই সাহেব। শুনেন তারেক রহমান ভাই, আপনাকে বলছি এখানে যে আন্দোলন হচ্ছে যে ইসলামী ব্যাংক লুটপাট হয়েছে। এখানে আমি ইসলামী ব্যাংকের কিন্তু আমি 2015 সালে টাকা ঢুকাইছি, সোনালী ব্যাংকে টাকা ঢুকছে, জনতা ব্যাংকে টাকা ঢুকছে, রূপালী ব্যাংকে টাকা ঢুকছে, সুইস ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু এখানে আছে। এইগুলি যে টাকা আছে আমি কিন্তু ম্যানেজারের কাছে হিসাব নিতে হবে, কারণ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের যে টাকা আমি এনেছিলাম, যে মাথায় পিছিয়ে 500 টাকা খরচ, 115 টাকা, ওই টাকার জন্য কিন্তু টাকা যারা খাইছে তারা কিছু লোক পলানো আছে, কিছু লোক এখন বাংলাদেশে আছে। আমি এটা সাহায্য আনছিলাম যে বাংলাদেশের ছেলে মেয়েরা শিক্ষার জন্য, আমাদের মা বাবা ছেলে মেয়ে অশিক্ষিত, তারা কষ্ট করতে করতে জীবন নষ্ট, তাদের শিক্ষার জন্য আমি এই টাকা আমি পেয়েছিলাম যে 15 কোটি মানুষ। যে আমি আনছিলাম এটা আপনার আমার 10টা ছেলে আসছিল আমেরিকা ও যুক্তরাষ্ট্রের, বারাক ওবামার সাথে আমার কন্ট্যাক্ট ছিল 2014 সালে। 15 সালে আমাকে টেন্ডারের টাকাটা বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। এটা ফেসবুকে আমি ভাইরাল হয়েছিলাম, ফেসবুকে আমি সভাপতি ছিলাম, আমার ফেসবুকের মাধ্যমে টাকা অনলাইনে আছে। এই গুপ্ত বাহিনী কি কইছে মনোযোগ দিয়ে শুনছেন তো? হে কইছে 115 বছরের টাকা, যে মাথায় পিছিয়ে 500 টাকা খরচ, 115 বছরের টাকা। 115 বছরের টাকা, মাথা পিছু 500 করে আনলে কত টাকা? এত টাকা আনলো কিভাবে ভাই? এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। আর একটা প্রশ্ন রাখি, এ ফেসবুকে সভাপতি, হ্যাঁ ভাইরাল হয়েছিল। ও ভাই সাহেবেরা, এই দেশটার আর এই রাজাকারদের ধ্বংস করতে দিয়েন না, বিশেষ করে ইসলামী ব্যাংক।
এই ইসলামী ব্যাংকের রাজাকারের দূষর গুপ্ত বাহিনী যেগুলা ছিল সরকার এগুলারা ধীরে ধীরে ছাঁটাই করতেছে। আর এই ছাঁটাই দেখিয়া এই গুপ্ত বাহিনী বুঝা গেছে যে আমরা যে জকাত লিল্লা সদগা খাই এই ইসলামী ব্যাংকের মাধ্যমে, এটা তো এখন পাবলিক বুঝা লাইব। কারণ ওইখানে যদি আমাদের গুপ্ত বাহিনী না থাকে তাহলে তো ওগুলো গোপন থাকিবে না। সরকারে যদি ভালো লোক দেয় ওগুলো বার করিয়া দিবে। আর এই ধরে ভাই সাহেবেরা এই গুপ্ত বাহিনী রাস্তায় নামে এসে গ্রাহকের নাম দিয়ে, আমি বলবো যারা ইসলামী ব্যাংকের গ্রাহক আছেন চুপচাপ বসে থাকেন ভাই সাহেবেরা। কারণ পৃথিবীর কোন দেশেই গ্রাহকরা নির্দিষ্ট করে দেয় না সেই ব্যাংকের ম্যানেজার কে হবে, ডাইরেক্টর কে হবে, পরিচালক কে হবে। কিন্তু আমাদের দেশে ব্যতিক্রম ঘটানোর চেষ্টা করতেছে এই পাকিবিজ আলবদর আলসামস রাজাকারের নাতিপতি গুপ্ত বাহিনী বট বাহিনী। তারা চায় ইসলামী ব্যাংকে তাদের কর্তৃত্ব থাকবে আর তারা ওই ব্যাংকের টাকা নিয়ে দেশের মধ্যে জঙ্গিবাদ কায়েম করবে। এই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে এই বট বাহিনী, গুপ্ত বাহিনী, আলবদর আলসামস রাজাকার বাহিনীর হাত থেকে। এরা ইসলামী ব্যাংক দখল নিতে চায়, আর যেটা নিলে আমি আপনি যারা ইসলামী ব্যাংকের গ্রাহক আছি প্রত্যেকেই হুগায় বাঁশ পরিবে। আমাদের হুগায় বাঁশ দিয়া এরা দেশটাকে ধ্বংস করিবে। তাই সতর্ক থাকেন। ওইটা আন্দোলন ছিল না, ওইটা ওই 24-এর মধ্যে একটা ডিজাইন ছিল, মেটিকুলাস ডিজাইন। ইসলামী ব্যাংক দখল নেওয়ার মেটিকুলাস ডিজাইন বুঝতে হবে ভাই সাহেবেরা।